তো গাইস, আমার শয়তানি মাথায় হলো খালি বদমাইশি বুদ্ধি আসে। তো কিছুদিন আগে ঢাকায় গেছিলাম। তো তোমরা তো জানোই আমি আবার ভালোবাসা ছাড়া থাকতে পারি না, ভিতরটা কেমন জানি খালি খালি লাগে। তারপর হঠাৎ করে দেখলাম একটা বাসার ব্যালকনিতে নায়িকার মতো একটা সুন্দরী মডার্ন মেয়ে দাঁড়িয়ে আছে। আমি তো ভাই এই সময় কি খুশি, ভাবতেছি ইস এখন হয়তো একটু ভালোবাসা পাবো। আমি তো আর দেরি না করে এক দৌড় দিয়ে উপরে চলে গেছি, মানে দোতলায় আর কি। দোতলায় গিয়ে কলিং বেল প্রেস করছি, সাথে সাথে মেয়েটা দরজা খুলছে। দরজা খোলার পর আমি তো এক নজরে মেয়েটার দিক তাকিয়ে আছি, হা করে। কিছুক্ষণ এভাবে হা হা করে তাকিয়েছিলাম। তারপর মেয়েটা এরকম করতেছে আমার চোখের সামনে হাত দিয়ে। তারপর বললো, এই যে মিস্টার, কি চান আপনি এখানে? হ্যাঁ, আপনি কে? তো তখন আমি বললাম, আমি পারভেজ ভাই, আমারা চিনেন না? আমি তো ওই যে টিকটকে মুজরা করি, মুজরা। তো আপনার এখানে কি একটু ভালোবাসা হবে? তখন মেয়েটা রেগে মেগে বলে উঠলো, এই শয়তান ছেলে, তোর ঘরে কি মা বোন নাই? তখন আমি বললাম যে মা বোন তো আছে, কিন্তু একটু ভালোবাসা নাই। শুনলাম আপনি নাকি সবাইকে ভালোবাসা দেন, তো আমাকে একটু ভালোবাসা দেন না প্লিজ। তখন মেয়েটা বলে উঠলো, আর এভাবে হা করে তাকিয়ে থাকার কি আছে? আগে কি কখনো মেয়ে মানুষ দেখিসনি? তো তখন আমি বললাম, মেয়ে মানুষ তো দেখছি, বাট আপনার মতো কাউকে দেখিনি। আহ কি সুন্দর, গরুর মতো টানা টানা চোখ, গাধার মতো হাসি। আপনি আমাকে একটু ভালোবাসা দিয়ে দেন, তাহলেই আমি খুশি। এটা বলার সাথে মেয়েটা আরো রেগে গেল আর বলল, তবে রে শয়তান ছেলে, দাঁড়া তোরে দেখাচ্ছি মজা। তাই বলে আব্বুরে ডাকা শুরু করলো, আব্বু ও আব্বু, এই দেখো দরজার সামনে একটা ছেলে আমার ডিস্টার্ব করতেছে। এইটা বলার সাথে ওর বাপ, মানে বড় বাপ, লুঙ্গি পরে কাঁচা দিয়ে ঘরের ভিতর লাঠি ঠ্যাঙ্গা যা আসলো সব নিয়ে দরজার সামনে এসে হুমড়ি খেয়ে পড়ছে আর বলতেছে, এই ছেলে, কে রে তুমি, কি চাও এখানে? তখন আমি ভাবলাম, না, সিচুয়েশন তো খুব খারাপ, কিন্তু আপনারা তো জানেনই আমার শয়তানি মাথায় বদমাইশি বুদ্ধির অভাব নাই। তখন আমি আঙ্কেলকে পাশে ডাকলাম, এক সাইডে ডেকে বললাম, আসসালামু আলাইকুম আঙ্কেল। তখন আঙ্কেল বললো, ওয়ালাইকুম আসসালাম, এখানে কি চাও তুমি? তো আমি তখন কান্না করে বললাম, আঙ্কেল, আমি না ঢাকায় নতুন এসেছি, আর আমি বাসা খুঁজতে খুঁজতে এসেছি। তো আপনাদের বাসার নিচে দেখলাম যে টুলেট টানানো আছে, আপনারা নাকি বাসা ভাড়া দিবেন। তো আমি সেজন্য উপরে আসছি, এসে আপনার মেয়েকে বললাম যে আমার কি বাসা ভাড়া দেওয়া যাবে? আপনাদের এখানে কি একটু ভালোবাসা হবে? আমি ভালোবাসা ছাড়া থাকতে পারি না। তো সেজন্য আপনার মেয়ে আমাকে কতটা অপমান করলো। আমি লাগবে না আমার বাসা ভাড়া। তখন আঙ্কেল বললো, না 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 বাবা, তুমি আমাদের এখানে বাসা ভাড়া নাও, আর আমার মেয়ের কথাই কিছু মনে করো না, ও তো ছোট মানুষ, তাই একটু ছেলে মানুষই করে, আমি ওকে ধমক দিয়ে দিচ্ছি। তারপর আঙ্কেল তার মেয়েকে ধমক দিয়ে বললো, কিরে, লোকটা তোর কাছে একটু ভালোবাসা চেয়েছিল, তাই বলে তুই লোকটাকে এতটা অপমান করবি?